মানুষ মনে করে জেলখানায় যারা আসে তারা সবাই অপরাধী, কিন্তু আমি বলবো তা সম্পূর্ণ সত্য নয়। মাননীয় স্বরাষ্ট্র সচিব, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি এই জেলখানায় কয়েদিদের সংশোধনের জন্য ওদেরকে 3 ভাগে বিভক্ত করেছি। যারা পেশাদার খুনি, সন্ত্রাসী, হাইজ্যাকার, চোর, ডাকাত বা অন্য যে কোনো অপরাধের সাথে জড়িত, তাদের এখানে থাকা, খাওয়া, চলা ফেরা এতই কঠোরভাবে করেছি যাতে ওরা বুঝতে পারে অপরাধ করে অসৎ পয়সা উপার্জন করা যায়, কিন্তু সুন্দরভাবে জীবন যাপন করা যায় না। দ্বিতীয়ত, চিটার, বাটপার, আদম ব্যবসায়ী, চাঁদাবাজ, ঠকবাজ এদেরকেও আমি কঠোরভাবে আলাদা রেখেছি। আবার কখনো সামান্য কয়েকটি টাকার জন্য একটি জীবনকেও খুন করতে ওরা দ্বিধা করে না। তাই আমিও ওদেরকে কষ্ট দিয়ে বোঝাতে চাই, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষকে মানুষ হয়ে কষ্ট দেওয়ার পরিণাম কি তা বোঝার জন্য। তৃতীয়ত, অনেক ধনীর আদরের ছেলে এবং এই সমাজের অভিভাবকদের কেয়ারলেসের কারণে ছেলেমেয়েরা বর্তমানে নেশাগ্রস্ত হয়ে পড়ে। পরবর্তীতে এই নেশার টাকা সংগ্রহ করতে না পেরে অপরাধ জগতে পা বাড়ায়। আবার অনেক নিরীহ লোক সমাজের খারাপ লোকদের কারণে পরিস্থিতির শিকার হয়ে উপযুক্ত সাক্ষী প্রমাণ এবং মামলা চালানোর আর্থিক সচ্ছলতা না থাকার কারণে বছরের পর বছর এই জেলখানায়, হ্যাঁ এই জেলখানায় সাজা ভোগ করছে। এই দেখুন, এই লোকটিও তাদের মধ্যে একজন। ওদেরকে জেলখানার নিয়ম নীতির বাইরেও অনেক সুযোগ সুবিধা দিয়েছি, এই কারণে যে ওরা এমনিতেই অপরাধ না করে জেলখানায় এসেছে সাজা ভোগ করতে। তারপরেও যদি থাকা খাওয়ায় কষ্ট করে তাহলে ওরা ভুলে যাবে এই সভ্য সমাজকে, পৃথিবীর বাস্তবতাকে, এমনকি সৃষ্টিকর্তার প্রতিও ওদের একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। মাননীয় স্বরাষ্ট্র সচিব, সরকারি নিয়ম নীতির বাইরেও আমি কিছু কাজ করেছি, হয়তোবা আইন বহির্ভূত, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। যে কোনো দেশে আইন তৈরি হয় মানুষের প্রয়োজনের জন্য, সেবার জন্য, কল্যাণের জন্য, সংশোধনের জন্য, মানব জীবনে সুখ শান্তি বয়ে আনার জন্য। তাই তুমি যে উদ্যোগ নিয়েছো, সরি, তোমাকে এই জন্য তুমি বললাম যে তোমার বাবা ছিলেন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। সেক্ষেত্রে তুমি আমার ছেলের মতো। যে আইন মানুষের প্রয়োজন মেটাতে পারে না, সেবা করতে পারে না, সংশোধন আর সুখ শান্তির পরিবর্তে নৈরাজ্য, অনার সৃষ্টি আর বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেটা কখনো আইন হতে পারে না। তাই তুমি যে মহতি উদ্যোগ নিয়েছো, তোমার এই উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে বলতে চাই, দেশের প্রত্যেক জেলের জেলাররা যদি তোমার মতো এমনি ভাবে চিন্তা ভাবনা করত, তাহলে অপরাধীরা জেলখানায় প্রবেশ করত অপরাধী সেজে, হয়তোবা অনেকের জীবনে সংশনি নিয়ে ফিরে যেত একজন ভালো মানুষ হয়ে। আজ থেকে আমি দেশের প্রত্যেকটি জেলের জেলারদের অনুরোধ করব, এমনি ভাবে উদ্যোগ নিয়ে কয়েদিদেরকে সংশোধন করে প্রমাণ করে দিতে যে জেলখানাও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। থ্যাংক ইউ স্যার। যেসব কয়েদিরা সদন হয়েছে বলে তুমি মনে করবে, যারা বিনা সাজা খাচ্ছে বলে তুমি মনে করবে, তাদের ব্যাপারে তুমি সুপারিশ করলে মহান বিজয় দিবসের দিনে সাধারণ ক্ষমার আওতায় তাদেরকে মুক্তি দেওয়া হবে।
কে ওই লোক? সম্রাট। Yes, Mr. Talewali. My name is সম্রাট। আমি গতকাল রাত্রে আপনার এই জেলখানায় এসেছি, অথচ আপনি আমার কোনো খোঁজই নিলেন না। আমি আশা করেছিলাম আমার সাথে দেখা করতে আসবেন, তাই আমার প্রতি আপনার দৃষ্টি আনার জন্য এই পতাকা আমি থামিয়ে দিয়েছি। তাছাড়া এই সম্রাট জেলে থাকতে তাকে বাদ দিয়ে বিজয়ের পতাকা আপনি তুলবেন, তা কি করে হয়? বিজয়ের পতাকা তুলবে আমার মতো সম্রাট, তোমার মতো সামান্য জেলার নয়। তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? জানি, অপরাধ জগতের সম্রাটের গায়ে হাত তুলেছি। তুই আমার গায়ে হাত দিয়ে মরণ ফাঁদে পা দিয়েছিস। ওই মরণ ফাঁদ ছিঁড়ে টুকরো টুকরো করার ক্ষমতাও আমার আছে। বিজয়ের দিনে বিজয়ের পতাকা থামিয়ে তোদের সন্ত্রাসী রাজ্য বিস্তার করতে চাস? আজ তোকে এমন শিক্ষা দেব যাতে তোর পরিণতি দেখে আর কোন লোক যেন সন্ত্রাসের পথে পা না হয়। ডেপুটি জেলার, আমার ভাইয়ের শরীর মোবারকে যে হাত তুলছে ওই জেলারের নাম কি? হ্যাঁ ভাই, ওই জেলারের নাম তালেবালি। শাহেনশার ভাই সম্রাটের শরীর মোবারকে হাত তুলছে মিস্টার তালেবালি? হ্যাঁ, তালেবালি। তালেবালি, আজ রাইতের মধ্যেই তোর বংশ আমি কর মুখালি, তারপর তোর মুখে লাগামু চুনকালি। হেই, তোরা সবাই আগে বাজা, হাতে তালি। বাবা, এই জন্যই কথায় বলে ঘরের শোভা নারী, নারীর শোভা শাড়ি, আর স্বামীর শোভা ঘরের বউ। আর সেই বউ যদি হয় তোমার মতো লক্ষ্মী। আচ্ছা, তুমি কি করে বুঝলে আমি বাইরে যাব? স্বামীর সব ব্যাপার যদি স্ত্রী বুঝতে না পারে তাহলে সে কিসের স্ত্রী? তোমার টেলিগ্রাম দেখেছি, তোমাকে আজই ঢাকায় যেতে হবে। হেডকোয়ার্টার থেকে জরুরি তলব। আর সেই জন্যে আমরাও কলেজ থেকে চলে এসেছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তুমি আজ ঢাকায় যাবে জানতে পেরে কলেজ ছুটি হওয়ার আগেই ছুটি নিয়ে চলে এসেছি। তোমরা জানলে কি করে? সন্তান বাবার খবর রাখবে, বাবা সন্তানের খবর রাখবে, এটাই তো নিয়ম। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমি, ভাবি,
আমাদের দুই ভাই বোনকে সন্তানের আদরে মানুষ করেছো, কোনোদিন অভাব অনটন বুঝতে দাওনি, কোনো আবদার অপূর্ণ রাখোনি। সেই বাবার মতো ভাইয়া আজ ঢাকায় যাবে, সে বিষয়ে যদি জানতে না পারি তাহলে কিসের রক্তের সম্পর্ক? তোমাদের জন্য কি কি আনতে হবে? ভাইয়া আমার জন্য একটা লাল ওড়না আনবে। আর আমার জন্য একটা পার্কার কলম। সব আনবো। রাতে সাবধানে থেকো। জি ভাইয়া। যাও বই খাতা রেখে এসো। আচ্ছা। আবার কি? বুঝলে না? সাবধানে থেকো। খোলা। ইয়েস স্যার। সব খতম। আমার ভাইজান, আমার ভাইজান। আমি জানতাম আমার ভাইয়ের শাহেনশাহ যতদিন বেঁচে আছে ততদিন এই সম্রাটকে জেলখানে আটকে রাখবে, এমন করে জেলখানে দেশে নেই। শুনলাম জেলার তালেবালি নাকি আপনার শরীর মোবারকে হাত তুলছে। ও আমার শরীর হাত তুলেছে। জেলার মোহাম্মদের তালেবালি, তোর বংশ আমি করমু খালি, আর তোর মুখে মাখুম সুন কালি। ভাইজান হাত উঠান, আগাম বাজান হাতে তালি। হ্যাঁ ভাইজান, আসেন ভাইজান। হ্যাঁ আরে আসেন আপনি। শাহেনশাহ, ওই হারামজাদা জেলার তালেবালি আমাকে মারতে মারতে ওই নিচতলা থেকে এই ঘন্টার উপর ফেলেছিল। ভাইজান খোদা কি কসম, যে আমার ভাইজান রে এই জেলখানার ঘন্টার উপর ফেলায় মারছে, আমার ভাইয়ের শরীর মোবারকে হাত তুলছে, তারে সহ তার বংশ সুস্থা আমি ঘন্টা বাজায় দিব। শাহেনশাহ, ঠিক বলেছিস। আজ থেকে জেলখানার এই পাগলা ঘন্টা হবে জেলার তালেবালি বংশের মৃত্যু ঘন্টা। মৃত্যু ঘন্টা বাজায় দিব, মৃত্যু ঘন্টা।
তালেবানের বউ আমগো উপরে নাই কেউ, তোর তো কলমে নাই কালি, তোর জামাই নাম মোহাম্মদ তালেব আলী। এখন তোর বংশ শুদ্ধ কর্ম খালি। না 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 শাহেনশা, ওকে মারলে ওর জামাই তালেব আলীর কাছে ঘটনা বিবরণ করবে কি? ওর সামনে সব ঘটনা ঘটাও, জামাই আসলে সব বর্ণনা করবে। তারপর তালেব আলীর পরিচয় সারা জীবন চলতে চলতে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, আর আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবার ভাই আমি একটু ঘন্টা বাজে আসি। আমি ঘন্টা বাজায় দিব। স্যার তাড়াতাড়ি বাসায় যান। কেন, বাসায় কি হয়েছে? বুঝতে পারবেন, লেট করবেন না, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। মমতা, মমতা, মমতা! রনি, রনি, টানি, টানি! বলো মমতা, কারা কারা এই অবস্থা করেছে বলো? হত্যাকারীদের নাম বলো মমতা, হত্যাকারীদের নাম বলো, নাম বলো। তালেব, তুমি দেশের জন্য দশের জন্য কাজ করে কি বিনিময় চাচ্ছ? শোনো, বিনিময় চাইবে তারা সে মারাকে মেরে ফেলে, সেই ভয়ে আমি চাকরি থেকে রিজাইন দিতে চাই। তালেব, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তিনি কাকে কখন রাখবেন, কাকে কখন নিয়ে যাবেন, তা শুধুমাত্র তিনিই জানেন। কিন্তু যে সময়টুকু আমরা বেঁচে আছি, সেই সময়টুকু আমরা কি আমাদের কর্তব্যে থাকবো, নাকি কাপুরুষের মতো পালিয়ে গিয়ে মনে করব আমি নিজে বেঁচে আছি? এটাই যদি তোমার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়, তাহলে আমিও তোমার সাথে একমত। আর যদি তুমি মনে করো এই সিদ্ধান্ত সঠিক নয়, তাহলে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি না নিয়ে, কাপুরুষের মতো পালিয়ে না গিয়ে এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হও, প্রয়োজনে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে। আর 300 টাকা দামের শাড়ি দেখি আমি শাহরসাদ তোর জন্য কি করতে পারি। স্যার, মন মর্জি ভালো থাকলে একখান কথা কইবার পারি। বল তাড়াতাড়ি। স্যার, বড় একটা মৌকা আছে, আপনি অনুমতি দিলে পার্টি দেখা করবার চাই। যা নিয়ে আয়। মালগুড়ায় ভাই,
ওয়ালাইকুম। ছোট ভাইজান, দুর্গাপুরের সিএন্ডবির পাশে 4-5 বিঘা জমি আছে। বিভিন্ন এলাকার লোকজন ওখানে অবৈধভাবে বসবাস করছে এবং তাদের সহযোগিতা করছে এলাকার মাস্তানরা। মাস্তানরা সহযোগিতা করতেছে মানে? জায়গাটা সরকারি। আমরা ওপর মহলে টাকা দিয়ে একেবারে খাঁটি দলিল তৈরি করেছি। আপনি লোকদের তাড়িয়ে দিতে পারলেই আমরা ওই জায়গাটা দখল নিতে পারি। ওই জায়গার অর্ধেকটা আমাকে লিখে দিতে হবে। ঠিক আছে। আপনারা কাগজপত্র রেডি করুন। দেখবেন 24 ওই এলাকা পুরে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে আমি বস্তি খালি চাই। বাবা, আমাগো থাকনের কোনো জায়গা নেই। আমাগো এন্তন বাইর করে দিলে কই থাকো? এই শীতের ভিতরে বাইর করে দিলে আমরা মরা যাবো বাবা। আমাগো বস্তি গতকাল কারা যেন পোড়া দিয়েছে বাবা। এইটা তো সরকারের সম্পত্তি। তোমরা তো সরকারের অনেক কিছু লুটপাট করে খাও। গরিবের উপর অত্যাচার আল্লাহ সইব না। এত লেকচার শোনার সময় আমার হাতে নাই। 1 ঘন্টার মধ্যে এই বস্তি খালি করে দিবি। তার উপর আল্লাহর গজব পড়বো, মাথায় ঠাডা পড়বো। আপনি কে বাবা? আমি আপনাদেরই সন্তান। শুয়োরের বাচ্চারে মাইরা ভালা। মানুষের মায়ের বেশ মজা আছে, নরম নরম লাগে। না লাগে না। চলো
জেনে যা, আমি গরিবের বন্ধু আর ধনীদের শত্রু। ক্ষুধার্ত মানুষের মুখের খাবার যারা কেড়ে নেয়, ওই খাবার পুনরায় তাদের মুখে নেতেই অসহায় মানুষের শেষ সম্বল যারা আত্মসাৎ করতে চায়, তাদেরকে আমি নিঃসম্বল করে দেই। হ্যাঁ, আমি ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটাই, দুঃখী মানুষের দুঃখের সময় তাদের পাশে এসে দাঁড়াই, আর এইসব নিরশ্রয় লোকদের থাকার জায়গা করে দেই। সেই জায়গা যারা কেড়ে নিতে চায়, তাদেরকে আমি উচ্ছেদ করে ওদের থাকার জায়গা করে দেই। তাই তো আমি গরিব অসহায় দুঃখী মানুষের ছায়া। এবার লেবার ওইসব ফকিনীর বাচ্চা জন্ম হয়েছে রাস্তা ঘাটে, আরে জন্মের ঠিক নাই, বাপ দাদার পরিচয় নাই। কোন মিটিং মিছিলের নাম শুনলেই শিকলের মতো হাত ধইরা রাস্তা ঘাটে বস্তিতে যেখানে সেখানে ঝাঁপাইয়া পড়ে। পুরো দেশটা তার সম্পত্তি। ওই শাহেনশা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? দেশটা আবার কার বাপদাদার সম্পত্তি হয়ে গেল? ওই সিএনবির পাশে একটা জায়গা দখল করতে গিয়েছিলাম, হঠাৎ সরে বাচ্চা ছাড়া আমাদের অপারেশনে বাধা দেয়, আর সঙ্গে সঙ্গে হাজারো হাজারো ফকিনীর বাচ্চারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বুঝতে পেরেছি, উচ্ছৃঙ্খল জনতার শিকার, আর সে কারণে তোরা ব্যর্থ হয়ে ফিরে এসেছিস। শোন, জনতা যখন পাগলা কুত্তা হয়ে যায়, তখন তাদের প্রতিরোধ করতে প্রয়োজন আইনের শক্তি। হ্যালো, এমপি হায়দার আকবর বলছি। হ্যাঁ, হায়দার আকবর এমপি। মনে হচ্ছে মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছ। আরে সম্রাট ভাই, আপনাকে ফেলে কি কোনো কিছুর মাথা খাওয়ার সে অভ্যাস আমার আছে? বলুন, কবে আপনি আসবেন? আপনার জন্য খাসির মাথা রেডি করে রাখবো। আর চামচামি করতে হবে না, এবার কাজের কথা শোনো। তুমি খুব তাড়াতাড়ি আমাদের থানায় একজন ঘুষখোর ইন্সপেক্টর পাঠাও, যে আমার কথায় উঠবে আর বসবে। বড় কোনো সমস্যা হয়েছে? তাহলে বলুন, আমি এসপি ডিএসপি পাঠিয়ে দিচ্ছি। এত কথা শোনার সময় আমার নেই, যা বললাম তাই করো, ব্যাস। স্যার, আমার থানায় বর্তমানে যে ওসি আছে, সে হচ্ছে ঘুষকে ক্রিমিনালদেরকে কিছু না বলে সাধারণ মানুষের উপরে প্রচন্ড অত্যাচার শুরু করেছে। ধন্যবাদ স্যার। জি, হ্যালো সম্রাট ভাই, কোনো চিন্তা করবেন না, আমি এমন একজন অফিসার পাঠাচ্ছি, সে আপনাকে সব কাজে সহযোগিতা করবে। সালাম মুর্শিদাবাদ, সালাম মুর্শিদাবাদের মাটি। আজ এতটি বছর পর পুনরায় এই মুর্শিদাবাদে পদার্পণ করলেন নবাব সিরাজউদ্দৌলা এবং আলেয়া। কুর্নিশ করো আলেয়া, কুর্নিশ করো। সালাম মুর্শিদাবাদ, বহু বছর পর আবার মুর্শিদাবাদকে সালাম করলাম। নিশ্চয়ই আপনারা নবাবকে স্বাগত জানানোর জন্য অপেক্ষমান। অবশ্যই অবশ্যই মুর্শিদাবাদে নবাব আসবেন, তাকে স্বাগত না জানিয়ে কি আমরা পারি? দেখো আলেয়া, দেখো, এই মুর্শিদাবাদের প্রজারা এখনো ভোলেনি নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সাহেব সুস্বাগত। চলুন আপনার কর্মস্থল থানায় পৌঁছে দিয়ে আসি। না না না, তা হয় না। নবাব সিরাজউদ্দৌলার মনের আশা ছিল প্রজাদের ভুলের অবসান ঘটিয়ে সৈন্য সামন্ত তৈরি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এই মুর্শিদাবাদের মাটি, এই মুর্শিদাবাদের প্রজারা ফিরে পেয়েছে তাদের প্রাণপ্রিয় নবাবকে। তাই প্রদব্রজে কর্মস্থলে প্রবেশ করবে নবাব এবং তার আলেয়া। জয় হুকুম জাহাপনা। চলো আলেয়া। আসুন স্যার।
স্যার এই আপনার চেম্বার। আসুন করুন স্যার। আসুন স্যার। আপনারা? আমি মির্জাফর। আমি গোলাম হোসেন। আলেয়া জি জাহাপনা। দেখেছ, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলার সময় তার পাশে ছিলেন মীর জাফর আলী খান, গোলাম হোসেন, উমিচাঁদ এবং জগৎ শেঠের মতো বিচক্ষণ ও বিশ্বাসঘাতক ব্যক্তিরা। তেমনি এই মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সিরাজের পাশেও আছে সেই সব নামের লোকেরা, মীর জাফর, গোলাম হোসেন এবং তুমি আলেয়া। জি জাহাপনা, যেখানে নবাব আছেন সেখানে তো আলেয়াকে থাকতেই হবে। আলেয়ার জন্ম হয়েছে শুধুমাত্র নবাবের জন্যে। এই বাংলার আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে আছে শুধু দুর্নীতি আর অপকর্ম। নেই কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা, নেই কোনো বিনোদন। তাই তোমাদের নিয়ে আমি বিনোদনমূলক কিছু করতে চাই। যাত্রা নাটক সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা আছে? স্যার, আমি একবার নবাব সিরাজউদ্দৌলার ভূমিকা অভিনয় করতে মঞ্চ চড়েছিলাম। অমনি আমার পেটের মধ্যে খুব করে একটা কামড় দিল, আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম। দেখেছো আলেয়া, নবাব সিরাজউদ্দৌলার চরিত্র কত ভয়াবহ। জি জাহাপনা। স্যার, আমি অনেক নাটক করেছি। নবাব সিরাজউদ্দৌলা নাটক করার জন্য প্রতিদিন 2 ঘন্টা করে রিহার্সাল করব। অবশ্যই। তোমারও তাড়না মনেতে সহে না, কাঞ্চা সোনার ময়না পাখি রে। তোমারও তাড়না মনেতে সহে না, কাঞ্চা সোনার ময়না পাখি রে। দিয়া প্রেমের জ্বালা যাইও না এই বেলা, দিয়া প্রেমের জ্বালা যাইও না এই বেলা। গুঞ্জন প্রাণে প্রিয়া হায় হায় রে, বিনয় করি গো প্রিয়া আহায় আহায় রে, বিনয় করি গো প্রিয়া আহায় আহায় রে। বিচ্ছেদে রহনলে
সদায় অঙ্গ জলে বিচ্ছেদে রহনলে সদায় অঙ্গ জলে বিনা করি গো প্রিয়া আহায় আহায় রে বিনা করি গো প্রিয়া আহায় আহায় রে বিনা করি গো প্রিয়া আহায় আহায় রে বিনা করি গো সখা আহায় আহায় রে বিনা করি গো সখা আহায় আহায় রে সারা রাত জায়গা থাইকা প্রিন্সেস রিতা খানের একটা গান দেখা মজা নিতে রাত বইরা দেখুন বেয়াদবি করবেন না। আমরা বেয়াদবি করবো না যদি আমাকে কথা মতো নাচ শুরু করো। আপনাদের কথা মতো আমি নাচবো না। কই যাও? আমরা হচ্ছি সম্রাট সায়েন্সাল আমরা যা চাই তাই পাই। বুঝতে পারছি কোন সময় কোন ঢিল মারতে বিনা করি গো সখা আহায় আহায় রে বাবার নাম ওরে বাবা রে মারের কি ওজন এরকম একটা মার খেলে আমার আর খুঁজে পাওয়া যাইব না এই যে শুনুন। আমাকে বলছেন মেম সাহেব? হ্যাঁ আপনাকে বলছি, তবে আমি কোনো মেম সাহেব নই, আমি রীতা। লোকে আমাকে প্রিন্সেস রীতা খান বলে ডাকে। ও তাহলে আপনি রীতা খান। আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ। আমি কারো কাছ থেকে কখনো কোনোদিন কোনো কিছু রিটার্ন চাই না। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে উপকার করা এটা একজন সচেতন মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আসি, আবার দেখা হবে।